গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন দিন নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আজ ভোরবেলায় উঠেছি, তখন 4:45 বাজে। আর উঠেই সবার আগে মোবাইলে টেম্পারেচারটা দেখেছি। টেম্পারেচার তখন দেখাচ্ছিল 19 ডিগ্রি। ঘরের সমস্ত জানলা দরজা বন্ধ রেখেছি, কিন্তু টেম্পারেচার 19 ডিগ্রি দেখালেও মানে ফিল হচ্ছে ওটা প্রায় 16-17 ডিগ্রির কাছাকাছি ফিল হচ্ছে। ভীষণ ঠান্ডা, ভীষণ। আর মনে হচ্ছে এবার কম্বলটা বের করতেই হবে, কারণ আগে গিয়ে আরও বেশি ঠান্ডা বাড়বে। এবার সত্যি অনুমানও করা হচ্ছে যে এই লা নিনা যে এফেক্টটা এই বছর গেছে, তো তার থেকেই মানে যেরম রেটে গরম পড়েছিল সেরম রেটে বৃষ্টি, এবার সেরম রেটে ঠান্ডা পড়ার পালা। তো দেখা যাক। তাও আমি বলবো গরমের থেকে ভালো, যতই ঠান্ডা পড়ুক না কেন। গুড মর্নিং সকলকে। চা নিয়ে বসে পড়েছি, কিন্তু আজকে চা তিনজনে নিয়েই বসে পড়েছি। বেবও আছে সাথে। বেবোদের পরীক্ষা শেষ, আর ওদের ওই মিউজিক্যাল ইভেন্ট আছে কামিং উইকে। সেই জন্য আজকে বলছে মা সেরকম কিছু ক্লাস হয় না, ওই মিউজিকে যারা পার্টিসিপেট করেছে তারাই সব রিহার্সাল এসব হয়, ওরা বসে থাকে। তো সেই জন্য সৌরভ বললো যে ঠিক আছে আজকে যেতে হবে না। এবার তো ডিসেম্বর মাস পড়ে যাচ্ছে, এবার এইগুলোই চলবে স্কুলে এখন। যতদিন না ক্রিসমাস হলিডে পড়ছে ততদিন এইগুলোই রোজ কিছু না কিছু চলবেই। নটা পিরিয়ডের মধ্যে দুটো হবে, দুটো পিরিয়ড হবে, তিনটে হবে ম্যাক্সিমাম, তাই না? তার বেশি হয় না, তাই না বেটা? টিচাররা নিজেরাই বলছি। এটা এখানে সব খ্রিস্টান স্কুলে, মানে সব মিশনারি স্কুলেই এখানে এরকম। আমাদের জানুয়ারি মান্থে আমাদের ভ্যালিডিক্টরিও আছে, ফলোড বাই ইনভেস্টিচার। ওইগুলো হয়ে যাওয়ার পর তারপরে ক্লাস 12-এ পুরো ছুটি পড়ে যাবে যতদিন না বোর্ডস হচ্ছে। তো 13 ফেব্রুয়ারি থেকে বোর্ড শুরু হচ্ছে, আর জানুয়ারি এন্ডে ওদের ছুটি পড়ে যাবে, কারণ ততদিনে এমনি বোর্ডসের যে প্র্যাকটিক্যালগুলো হয় সেগুলো কোনো স্পেসিফিক শিডিউল থাকে না। ওগুলো এমনি মানে এক্সটার্নাল এক্সামিনাররাই ডেট ফিক্স করে দেয় আর সেদিন অনুযায়ী হবে। তো সেইগুলো জানুয়ারি মান্থের মধ্যে ভ্যালিডিক্টরি নয় আগে না তো পরে ওটা শেষ হয়ে যাবে, তারপর ছুটি পুরো। এমন একটা পরিস্থিতি যে রোদের দেখা নাই। আরোই মনে হচ্ছে তো চেন্নাইতে সাইক্লোন ফেঙ্গাল খবরে দেখাচ্ছিল, তার জন্যই এখানে সাইড এফেক্ট তো থাকবেই কিছু একটা। আগের বারেও তাই হয়েছে। এখানেও বৃষ্টি শুরু হবে কাল পরশু থেকে নিশ্চয়ই। খুব ভালো লাগে না বাবা। তার মানে ঠান্ডা আরো বাড়বে। আজ ভোরবেলায় যখন উঠেছি মোবাইলে টেম্পারেচার দেখাচ্ছে 19, কিন্তু ফিল করছিলাম যে ওটা 19 হতে পারে না। ওটা গুগলে হয়তো 19 দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেলে হয়তো সেটা 16-17-র কাছাকাছি। সবসময় গুগলকে ভরসা করা যায় না, কিন্তু গুগল কিন্তু অনেক ভুলভাল জিনিসও করে। আজ বেবো বাড়িতে আমি যদিও বা কালকেই ঠিক করে গেছিলাম আজকে পানির করব, অমনি বলে দিল মা এখনই চা খেতে খেতে আজকে কি তুই পানির করবে? গ্যাস মানে গতকালই আমি বলে রেখেছিলাম সৌরভকে যে অনেক দিন পানির করি না, মানে গতকাল বলেছিলাম যে কালকে পানির করব, মানে আজকে করব। আমার ছেলে নিজেই বলল আজকে চিলি পনির আর একটুখানি ফ্রাইড রাইস মতন বানাবো। চিলি পনিরের সাথে চিলি নিউট্রেলাও বানাতে হবে, কারণ সৌরভ পনির অত ভালোবাসে না। তো সেই জন্য চিলি পনির চিলি নিউট্রেলা দুটোই বানাবো, দুটোই তোমাদেরকে দেখাবো আমি কীরমভাবে বানাই। আগে পনিরটা একটুখানি কেটে নিচ্ছি কিউব কিউব করে। পনির তো বেবোর ফেভারিট, সৌরভ অতটা ভালোবাসে না। তো সেই জন্য সৌরভের জন্য
চিলি নিউট্রেলা আর বেবোর ফেভারিট চিলি পনির। আমি এরকম ছোট ছোট পিসই করি, এই যে এরকম। তোমরা এর থেকে বড়ও করতে পারো। আর গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছি। নিউট্রেলাগুলো একটুখানি সেদ্ধ করে নেব। সেদ্ধ মানে ওই গরম জল ফুটে গেলে ওর মধ্যে আর নিউট্রেলাগুলো দিয়ে দিই, গ্যাস অফ করে আর চাপা দিয়ে রাখি। কারণ একদম তো সেদ্ধ হলে হবে না, এটা একটু একটু শক্ত থাকতে হবে। পনিরটাকে কিউব করে কেটে আর একটুখানি লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দেবো আর কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেবো, দিয়ে তারপরে হালকা করে ভেজে নেব। আর নিউট্রেলাটাও সেদ্ধ করে নিই, সেদ্ধ করে নিয়ে তারপর দেখাচ্ছি আবার। আচ্ছা, পনিরটা যেরকম বলেছিলাম ছোটো ছোটো কিউব করে কেটেছিলাম, দেখিয়েছিলাম। তারপরে ওপরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে আর একটু লাল ওই চিলি পাউডার দিয়ে আর একটু ফ্রাই করে নিয়েছি হালকা করে, দেখো হালকা করেই ফ্রাই করেছি। আচ্ছা, এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ দুটোর জন্যই একসাথে কেটে নিয়েছি। এখানে কিছুটা রসুন কুচিয়ে নিয়েছি, কটা রসুন হয়নি কোচানো। আর এখানে এই নিউট্রেলাটাও একটু কর্নফ্লাওয়ার আর লঙ্কা গুঁড়ো দিয়ে মিশিয়ে আর একটু ফ্রাই করে নিচ্ছি। ঠিক আছে, দুটো জিনিসই সাইমালটেনিয়াসলি দুদিকে করে নেব। এবার এটাকে তুলে রাখবো। নিউট্রেলাটা ভাজা হয়ে গেছে, হালকাই ভাজবো, নয়তো শক্ত হয়ে যাবে। এরপরে রসুন কুচি দিয়ে দেবো, দাঁড়াও দেখাচ্ছি। আগে এটা চিলি পনিরেরটা, রসুন দিয়ে দিলাম, একটু হালকা ব্রাউন হবে, একদম পুরোপুরি ব্রাউন হবে না। হ্যাঁ, গ্যাসের ফ্লেমটাকে হাই রেখেছি। এবারেই পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ ক্যাপসিকাম একসাথেই দিয়ে দেবো। এটা ফ্লেমটা একটু কমিয়ে এদিকে নিউট্রেলাটা তুলে রাখবো। এবারে বাদ বাকি রসুন কুচিটাও এর মধ্যে দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হলে একদম ভাজা হবে না, হালকা ভাজা। এদিকে কাঁচা লঙ্কাগুলোও কেটে নিচ্ছি, কাঁচা লঙ্কা দেবো। আচ্ছা, এবারে এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচিগুলো মানে এখনই দিয়ে দিলাম এটার মধ্যে। ওটাতেও দিয়ে দেবো, দুটোই একসাথেই করে থাকবো, মানে করতে থাকবো। কাঁচা লঙ্কাগুলো আমি এরকম ছোট ছোট করেই দিই, কারণ এখানে তো বড় বড় কাঁচা লঙ্কা। এখানে এটা টমেটো কেচাপ নিয়েছি, আর এটা হচ্ছে শেজওয়ান চাটনি। যে যেরকম ঝাল চাইবে সেরকম একটু শেজওয়ান চাটনিটা কমানো বাড়ানো করে নেবে। আর
দেবো একটুখানি সয়া সস। আমি এক্ষুনি নুন দেবো না, কারণ সসের মধ্যে নুন থাকেই, তো ওটা পরে যদি লাগে তাহলে, আদারওয়াইজ না। একটুখানি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম দুটোতেই। মিক্স করে দেবো। এক মিনিট একটু থাকবে, কারণ ওই আদা রসুন পেস্ট যেটা দিলাম ওটার কাঁচা গন্ধটা চলে যাবে, তারপরে এই সস দেব। এবারে এই সসটা হাফ এটাতে, আর এটাতে দিয়ে দিলাম। চিলি নিউট্রেলা সৌরভ একটু শুকনো শুকনোই ভালোবাসে। চিলি পনিরটা একটু গ্রেভি রাখবো, নয়তো খাওয়া যাবে না। এবারে গ্যাসের ফ্লেমটা একটুখানি কম রেখেই 2 মিনিটের মতন অপেক্ষা করব, যাতে সসগুলো ভালো মতন কুক হয়ে যায়, কাঁচা গন্ধটা চলে যায়। এবারে না চিলি নিউট্রেলার যেটা, সেটা অল্প একটু জল দেবো, অল্প, কারণ আমি আগেই বলেছি এটা একটু ড্রাই ড্রাই সৌরভ ভালোবাসে। এটাতে একটু, যেটা চিলি পনির সেটাতে একটু বেশি জল দেবো, আর একটু দেবো, কারণ তো অনেকটা ঘন হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম, আর একটু দেবো, দিয়ে কর্নফ্লাওয়ার দেবো। খুব বেশি আবার গ্রেভি গ্রেভি রাখবো না, মিডিয়াম। আচ্ছা, এই সময় না একটুখানি চিনি দেবো, যাতে ব্যালেন্স হয়ে যায়। সসের মধ্যে একটু টক টক ভাব থাকে, তার সঙ্গে নুন চিনি, মানে নুন মিষ্টি সব যেন একটু ব্যালেন্স হয়, সেজন্য অল্প একটু চিনি দেবো। এবারে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো আগে, এটাতেও দেবো, অল্প অল্পই দেবো। এবারে পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো। 2 মিনিটের মতন একটু বয়েল হবে, যাতে পনিরগুলো কিছুটা জুস সোক করবে, তারপরে ইটস ডান, হয়ে যাবে। আমি স্প্রিং অনিয়ন নেই আমার, আমি দিতেও পারিনি, তোমরা চাইলে ওপরে স্প্রিং অনিয়ন দিয়ে দেবে। এবারে এটাতে নিউট্রেলাগুলোও দিয়ে দেবো। স্প্রিং অনিয়ন ওপরে ছড়িয়ে দিলে আরও ভালো লাগবে, আমার কাছে নেই, সেই জন্য আমি দিতে পারলাম না। তোমাদের কাছে বাড়িতে যদি মজুদ থাকে তাহলে দেবে, না দিলেও কোনো অসুবিধা নেই। হয়ে গেল, একসঙ্গে দুটো হয়ে গেল, দেখো, ব্যাস ডান। এবার শুধু ভাতটা করব, হয়ে যাবে। ভাতটা আমি আগেও দেখিয়েছি,
তবু আর একবার দেখিয়ে দেবো কিরমভাবে করি। আমি যেভাবে ভাতটাকে ভাজি একেবারে ভেজে যে বসিয়ে দিই, এর আগেও দেখিয়েছি, তবু আর একবার দেখাচ্ছি। গাজর আর বিনস এই যে কেটে রাখা হচ্ছে ছোট ছোট করে। কড়াতে তেল গরমও হয়ে গেছে, এবারে তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ কুচিয়ে রসুন কুচিয়ে দিতেই পারো। আমি দিই না, আমি একটু তাড়াহুড়ো করে করি, তো আমি এরকমই সিম্পল করি, কারণ বাদ বাকি যে দুটো সাইড ডিশ করছি তার মধ্যে তো সবই দেওয়া সেই জন্য এটার মধ্যে আর দিই না। কখনো সময় সুযোগ মানে যদি সময় থাকে তখন দিই। তোমরা দিতে পারো তেলের মধ্যে পেঁয়াজ কুচিয়ে রসুন কুচিয়ে দিয়ে তারপরে এই ভেজিটেবলগুলো দিলে। আমার সত্যি এখন আর সময় নেই, একটু তাড়াহুড়ো করেই করবো, তারপরে বাদ বাকি সব কাজ কমপ্লিট করে আবার তো পড়তে আসবে, সেই জন্য একটু তাড়াহুড়ো করেই করছি। খুব তো বেশি ভাজবো না। এবারে চালটা আগেই ধুয়ে রেখেছিলাম, সেই চালটা আগে দেবো। হ্যাঁ, ক্যামেরাতে দেখানোর জন্য বাটিটাকে উল্টো করে ধরেছি, সেই জন্য একটু ঢালতে অসুবিধা হচ্ছে। চালটা দিয়ে দিয়েছি, এবারে শুধু নুন আর গোলমরিচ দেবো, ব্যাস। ভালো করে মিক্স করে আর রাইস কুকারে বসিয়ে দেবো। আমার মেয়েও রান্নাঘরে এসে বসে আছে, কারণ জানে এবারে মা খেতে দেবে, খাওয়ার টাইম হয়ে গেছে। ব্যাস যথেষ্ট। এবারে এটা রাইস কুকারে বসিয়ে দেবো। এই সবে কাজ থেকে উঠে স্নান করে বেরোলাম। শর্মিষ্ঠা স্নানে গেছে, এখন রান্না তো কমপ্লিট। আর বেবো একদিকে ঠাকুরকে দিয়ে দিচ্ছে। বেবো যেহেতু বাড়িতে রয়েছে আজকে, ও আজকে ঠাকুরকে দুপুরবেলা খাইয়ে দিচ্ছে। শর্মিষ্ঠা বেরোক, তারপর লাঞ্চ।
বাবু সোমবার দিন ম্যাকবেথ নিয়ে যেতে বলেছি, বলে রাখো। সত্যি হয়েছে? অপূর্ব হয়েছে, মানে যেমনটা এক্সপেক্টেড তেমনটাই হয়েছে। গরম গরম খেতে আরো মজা, তাই না? কোনো কিছুই বলতে পারবো না যে এটা বেশি ওটা কম। চিলি নিউট্রেলা ঠিক আছে হ্যাঁ, বাবু? চিলি নিউট্রেলাটা ভালো আছে? আমি কোনটা এখনো খাইনি। আমার সত্যি ভালো নিজেই বলছি। এইরকম রান্না খাওয়ার পর ও যে কি করে এক্সপেক্ট করে যে আমি রান্না করব। ব্যাস, চালাকি মারা কথা। হুম, শুদ্ধ চালাকি গো, আমি বলছি। মানে আমার বানানো খাওয়াটা আমি বলছি মুখে নিতে পারবে, আমি আমি তাও খেয়ে নেবো। গলা দিয়ে নামবে না। হ্যাঁ হ্যাঁ, আমি নামিয়ে না, নেবো না, জল আমরা দিয়ে খেয়ে দিয়ে। নিতে পারবো, হুম, বলো। হুম, হুম। জল দিয়ে 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 আমরা নামিয়ে নেবো, তুই শুধু করো একবার। আচ্ছা তাহলে বানাবো একদিন। খুব চালাক না গো, বানাতে গিয়ে 50 বার আমাকে ডাকবে, আমি বিরক্ত হয়ে বলবো ঠিক আছে তুমি চলে যাও, আমি করে নিচ্ছি, এদিকে এসে দাঁড়াও। তাহলে আর আমার লাভটা কি, আমি যদি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব বলে দিই। হুম হুম, হালকা হয়েছে, বসো। ভালো হয়েছে গো। কালকে বললাম না আমাদের হোটেল রেস্টুরেন্ট এই জন্যই যেতে লাগে না, কারণ হোটেল রেস্টুরেন্টে গিয়ে যা খাবার খাবো তার থেকে ভালো খাবার ও বানিয়ে খাওয়াবে আমাদের। বাস, এটা কেন বলছো? মামা, এটা হিন। কাল স্যাটারডে আর সানডে। ক্ষুদিরাম, মানে আমি হচ্ছে ক্ষুদিরাম, বুঝতো? তাই না? কি গো? কিন্তু এবারে সানডে স্পেশাল লাঞ্চ তুমি বানাতে হবে। প্রশংসা করলেও দোষ। মজা করি। Area now. Now you will do it with circumference. 2 pi r. Radius are same. Two different radiuses. Only you will find out the circumference of both of the circles and then you will subtract. Same way what we have done in the first one for the area. A different formula. Yes. Formula because it is radius and that is circumference. Remember? 14 questions will be your homework. This Sunday you will Monday if you are coming. So Monday you will show. Okay. What about maths? What in maths your teacher has started in maths? She said she not starting. She will not start anything. She didn't say what she is going to start also. She said she won't start the first 2 days because she can't. Okay. Now the pattern of magnetic field lines of a current carrying solenoid are similar to that of the magnetic field lines of the bar magnet. Therefore, current carrying solenoid behaves like a bar magnet. We can ask you how the current carrying solenoid act as a magnetic bar magnet. Magnetic bar or bar magnet. Because a pattern of magnetic field lines of a current carrying solenoid similar to that of magnetic lines of the bar magnet. That's why. It looks similar. Now, magnetic field lines you understood, no? Yes, The two ends of বেবো আর আমি সন্ধ্যাবেলায় একটু বেরিয়েছিলাম, কাজেই বেরিয়েছিলাম। বেবোর 4টে খাতা কিনতে হয়েছিল, এই যে এই একটু হাঁটাও হয়ে গেল। এখন ফিরছি বাড়ি। শর্মিষ্ঠার মনে হয় না এখনো টিউশন পড়ানো হয়েছে বলে। হয়তো যাওয়ার সময় ছিল। না, কিছু হয়েছে হয়তো। আমি তো বেরিয়েছি ওদিকে। চলেই এসছি। তখন যে বেরিয়েছিলাম বেবোর খাতা কিনতে, তো খাতা কিনতে গিয়ে দোকান থেকে একটা জিনিস পেয়েছি, মানে দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা হয়তো অনেকেই এতদিনে দেখেওছো বা তোমরা ব্যবহারও করছো।
কিন্তু আমার হাতে আমি এই প্রথম পেলাম জিনিসটা, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে 20 টাকার কয়েন। জানি না কজন এই জিনিসটা হাতে পেয়েছো, আমি তো আজ এই প্রথম দেখলাম বা প্রথম পেলাম কোথাও থেকে। এখানে ব্যাঙ্গালোরে একটা অদ্ভুত জিনিস আছে, সেটা হচ্ছে কেউ এখানে 10 টাকার কয়েন নিতে চায় না। মানে না নেওয়ার পেছনে কিন্তু কোনো লজিক্যাল কারণ নেই, জাস্ট নেয় না। তাই আমি দোকানদারকেই জিজ্ঞেস করলাম যে তুমি না হয় আমায় এটা দিয়ে দিলে, তারপর আমি কোথাও চালাতে পারবো তো? ও বললো যে স্যার কোথাও না পারলে আবার আমাকেই দিয়ে দেবেন, আমি নিয়ে নেব। তো যাই হোক, পেয়েছি যখন, আর নতুন একটা জিনিস, এটা বেবোর কাছেই একটা পিগি ব্যাংক রয়েছে, বেবোকে বলবো ওর পিগি ব্যাংকে রেখে দিতে, চলুক না চলুক থাকবে বাড়িতে। আর আরেকটাও জিনিস তোমাকে, ওটা বেবোকে বলবো দেখাতে, কারণ বেবোদের স্কুল থেকে একটা নতুন জ্যাকেট দিয়েছে। তো মানে জ্যাকেট দিয়েছে মানে বিশেষত্ব হচ্ছে জ্যাকেটটা, সেটা হচ্ছে একটু মানে কি বলবো, কাস্টমাইজড টাইপের জ্যাকেট, যেটা স্টুডেন্টরা নিজেদের পছন্দের তাদের নামের সাথে একখানা কি বলবো এটা, কোনো ক্যারেক্টার বা কোনো একটা অ্যাডজেক্টিভ এরম টাইপের দিয়ে নাম প্রিন্ট করানো জ্যাকেট ওদের স্কুল থেকে দিয়েছে। তো অর্ডারটা বেশ কিছুদিন আগেই নিয়েছিল, ডেলিভারিটা গতকাল পেয়েছে। বেবোকে বলছি ওইটা দেখাতে তোমাদেরকে। এই যে সেই জ্যাকেট যেটা দিয়েছে। আমাদের এগুলো সমস্ত কাস্টমাইজড ভার্সিটি। আচ্ছা, এটাকে ভার্সিটি বলে? আচ্ছা, হ্যাঁ। আমি জ্যাকেট বলছিলাম। ঠিক আছে। আর আমার কাস্টমাইজ নেম হচ্ছে এইটা। স্নেহাল ইকুয়ালস টু পিসি মিটার। ফেলুদা। পিসি মিটারের ফুল ফর্মটা বলো। প্রদোষচন্দ্র মিত্র। হ্যাঁ, ওটা ইংলিশে পিসি মিটার বলতো। আমাদের স্কুলে এই নামটা সব থেকে ইউনিক হয়েছে। প্রত্যেকজন যেই দেখেছে জ্যাকেটটা সেই আমাকে জিজ্ঞেস করেছে যে এটা মানেটা কি। হ্যাঁ, আমি তখন বললাম এটা একটা বেঙ্গলি মানে ফেমাস বেঙ্গলি ডিটেকটিভ ক্যারেক্টার। তখন বলছে সো আর ইউ ডিটেকটিভ? স্কুলে তো নিশ্চয়ই কেউ চিনবে না বোধহয়। না, একেবারেই না, কেউ চেনে না। ওরা ইনফ্যাক্ট এই মিটার মানে যে কোনো সারনেম হয় না সেটাই অ্যাওয়্যার নয়। হ্যাঁ, আমি বললাম যে মিত্রা আমরা যেটাকে বলি হিন্দিতে ইউজুয়ালি, সেটাকে যখন ইংলিশে আমরা বলি সেটাকে মিটার বলতো হ্যাঁ। সবসময়। তো এই জন্য পিসি মিটার। প্রদোষচন্দ্র মিটার। হ্যাঁ, এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। আর এদিকে স্কুলের এমব্লেম লাগানো আছে। হ্যাঁ, এটা পুরো বাটন সিস্টেম আমাদের। মানে কটসুলের না ভেতরটা? হ্যাঁ হ্যাঁ, আবার পড়ি। সবারই ফিটিংস ঠিকই হয়েছে। আর বেবোদের স্কুলের কালারটাই তো হচ্ছে এই বটল গ্রিন, হ্যাঁ, তো ওই কালারেরই এটা এরকম। পেছন ঘর। হুম। স্নেহাল ইকুয়ালস টু পিসি মিটার। বেবো হচ্ছে বিশাল ফ্যান হ্যাঁ ফেলুদার। হ্যাঁ শুধু ফেলুদা কেন বলবো, সত্যজিৎ রায়েরই। হ্যাঁ, আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ এক্সামে বুক রিভিউ করতে বলেছিল। হ্যাঁ, এবার আমি আমার বন্ধু থেকে বলেছি, আমাকে জিজ্ঞেস হচ্ছে হোয়াট ওয়াজ ইয়োর বুক। হ্যাঁ, আমি তখন বললাম দ্য গোল্ডেন ফোর্ট্রেস। হ্যাঁ, এবার তখন আমাকে সবাই আমাকে জিজ্ঞেস হচ্ছে, বলছে হোয়াট ইজ গোল্ডেন ফোর্ট্রেস? হ্যাঁ, সোনার কেল্লা। ওটাকে ইংলিশে তো নামটা অরিজিনালি হয়েছিল গোল্ডেন ফোর্ট্রেস। আচ্ছা। তখন বললাম বাই সত্যজিৎ রে। তখন আমাকে বলছে ওরা তো অ্যাওয়্যার না এটা বিষয়ে, এই জন্য তখন বলছে। আমি বললাম এটার উপর একটা মুভিও আছে। বলছে এই যে, আমি বললাম ইয়েস। ওদেরকে বলবি কখনো ইউটিউবে দেখতে। এবার বুক রিভিউতে সমস্ত লিখতে বলছে ক্যারেক্টার, প্লট, জনার, কিরকম কি কি হয়েছে। মুকুলের ওই রাত্রিবেলা 2-3টের সময় তো উঠে বসে ছবি আঁকা থেকে জটায়ুর এন্ট্রি, তারপরে ফেলুদা যখন বুঝতে পারলো যে ওইটা যে নকল ডক্টর হাজরা, এটা আসল ডক্টর হাজরা, ওই পুরো পয়েন্ট অব্দি সমস্ত কিছু আমি লিখে গেছি এখানে। দারুণ দারুণ, সুন্দর হয়েছে। হ্যাঁ, ব্লগটাকে তাহলে আজকে এখানেই এন্ড করছি। আর রোজ যেরকমটা বলি, আমাদের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আমাদের ব্লগটাকে লাইক করো ও শেয়ার করো।
আর কমেন্টসের মাধ্যমে জানিও তোমাদের কীরম লাগছে। আশা করি ভালো লাগছে। আর তোমরা যারা অলরেডি রোজ কমেন্ট করো আমাদের ব্লগে, আমরা খুব খুশি হই, তাতে ভীষণ ভালো লাগে। এভাবেই পাশে থেকো, সাথে থেকো, আর এনকারেজ করতে থাকো আমাদেরকে, যাতে আমরা আমাদের দৈনন্দিন জীবনের সমস্ত কিছু তোমাদের সাথে আমরা শেয়ার করে নিতে পারি। আর আমাদের চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করা থাকে, অনুরোধ রইল আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে। ততক্ষণ দেখতে থাকো ফোরলি, সঙ্গে থাকো ফোরলি। গুড নাইট।